নিয়েছি। আজকে রুই মাছ দিয়ে বেগুন আলু ডাঁটা দিয়ে একটু পাতলা মতো ঝোল করব, কারণ গরম পড়ে যাচ্ছে। আর বিশেষ করে এই সময়টা সবারই একটু শরীর খারাপ করছে, আমারও শরীর খারাপ করেছে। এদিকে আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক। দেখুন বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেব। বন্ধুরা, ওই তেলের মধ্যেই আমি একটু বেগুনগুলো ভেজে নেব। সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে বন্ধুরা আমি বেগুনটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনটা তুলে নেব। বন্ধুরা, বেগুনগুলো তুলে নিয়েছি। আর বেগুন ভাজলে তো তেলটা মানে বেগুনই সব টেনে না, তা আমি তাই আর একটু তেল দিয়েছি, তেলটা গরম হোক। এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা। আমি বন্ধুরা রেসিপিটা একদমই কম মশলা দিয়ে করব, মানে আদা রসুন কিছুই দেবো না। একটু কালো জিরে দিয়ে দিলাম, যে ফোড়নটা বন্ধুরা ভালো করে একটু ভেজে নিতে হবে। নিয়ে আমি এবার এর মধ্যে আলু টমেটো পেঁয়াজ সব একসাথে দিয়ে ভেজে নেবো একটু। দেখুন বন্ধুরা, আমি আলু পেঁয়াজ টমেটো সব একসাথে দিয়ে দিয়েছি। আমি এবার এটা একটু চাপা দিয়ে দেবো। 5 মিনিট পরে বন্ধুরা ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এই 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আর দেখুন টমেটোটাও নরম হয়ে গেছে। এবার বন্ধুরা আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, এই বন্ধুরা এটা আমি কষে নেবো একটু ভালো করে। একটু সামান্য জল দেবো, যেটি শুকনো মশলা। বন্ধুরা সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে বন্ধুরা এটা ভালো করে কষে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার আলুটা ডাঁটা সব কষানো হয়ে গেছে। আমি এবার একটু জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করেই দেবো, কারণ একটু পাতলা একটু ঝোল করবো। বন্ধুরা আমি এটা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, এগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো।
আর মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমি আরেকটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম, আবার 2-3 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। এই মাছগুলো একটু উল্টে দেবো। আর বেগুনগুলো দেখুন বন্ধুরা নরম হয়ে গেছে, কারণ বেগুনগুলো এমনি ভাজা ছিল। বন্ধুরা এই রেসিপিটা খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। আর এই যে গরম পড়েছে, বেশি মশলা দিয়ে খাওয়াটাই না ভালো, কারণ আমাদের বাড়িতে সবারই শরীর খারাপ, তাই জন্য ভাবলাম যে একটু পাতলা কোনো ঝোল করি। দেখুন বন্ধুরা আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার ওপর দিয়ে একটু জিরে ভেজে রেখেছিলাম, করে গুঁড়িয়ে রেখেছি, সেই জিরেটা আমি একটু দিয়ে দেবো। আর 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো। তারপর বন্ধুরা বাড়িতে সার্ভ করে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা আমার আলু বেগুন ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা এপিসোডে। টাটা বাই।